নমস্কার, কেমন আছেন সবাই? বাংলা ইনফরমেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি আরও একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেটা প্রকাশ করেছে এসবিআই, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে। আজকে সেই বিষয়ে একটু আলোচনা করব আমরা। কতটা পদ রয়েছে, কী কী রয়েছে, আবেদন পদ্ধতি কীরকম, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটিকে অন করে সঙ্গে থাকো। তো শুরু করি আজকে বিষয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন ডিপার্টমেন্ট কর্পোরেট সেন্টার মুম্বাই তরফ থেকে একটা রিক্রুটমেন্ট জারি করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রিক্রুটমেন্ট অফ জুনিয়র অ্যাসোসিয়েটস কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস, অর্থাৎ জুনিয়র অ্যাসোসিয়েটদের পদের জন্য রিক্রুটমেন্ট জারি করা হয়েছে, কাস্টমার সাপোর্ট এবং সেলসের জন্য। এখানে আমরা দেখতে পাচ্ছি preliminary examination will be conducted in tentatively in the month of February 2025 এবং মেন এক্সাম উইল বি কন্ডাক্টেড টেন্টাটিভলি ইন দ্য মান্থ অফ মার্চ বা এপ্রিলের মধ্যে শুরু হবে। অর্থাৎ প্রথম প্রিলিমিনারি এক্সামিনেশন হবে ফেব্রুয়ারির 2025 সালে ফেব্রুয়ারি মাসে, এবং মেন এক্সাম হবে মার্চ বা এপ্রিলে 2025 সালের মধ্যেই। এবং অনলাইন প্রক্রিয়া শুরু হয়ে গেছে 17/12/2024 থেকে 7/1/2025 পর্যন্ত। কোন কোন ভ্যাকেন্সি রয়েছে, কোন কোন সার্কেলে কটা ভ্যাকেন্সি রয়েছে একটু দেখে নেব আমরা। আহমেদাবাদ গুজরাট স্টেটের জন্য রয়েছে গুজরাটি ভাষায় ল্যাঙ্গুয়েজে এসসির জন্য 75টি, এসটির জন্য 160টি, ওবিসির জন্য 289টি, ইডব্লিউএসের জন্য 107টি, জেনারেলের জন্য 442টি, টোটাল 1073টি পদ। অমরাবতী অন্ধ্রপ্রদেশের জন্য তেলেগু বা উর্দুতে এসসির জন্য থাকছে 8টি, এসটির জন্য থাকছে 3টি, ওবিসির জন্য থাকছে 13টি, ইডব্লিউএসের জন্য থাকছে 5টি, জেনারেলের জন্য থাকছে 21টি পদ, টোটাল পদ থাকছে 50টি। বেঙ্গালুরুর জন্য থাকছে কর্ণাটক স্টেটের জন্য কানাডা, এসসির জন্য থাকছে 8টি, এসটির জন্য থাকছে 3টি, ওবিসির জন্য থাকছে 13টি, ইডব্লিউএসের জন্য থাকছে 5টি, জেনারেলের জন্য থাকছে 21টি, টোটাল 50টি। ভোপাল মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়ের জন্য থাকছে হিন্দি ভাষাতে এসসির জন্য থাকছে 197টি, এসটির জন্য থাকছে 263টি, ওবিসির জন্য থাকছে 197টি, ইডব্লিউএসের জন্য থাকছে 131টি, জেনারেলের জন্য থাকছে 529টি, এবং ছত্তিশগড়ের জন্য থাকছে 57টি এসসিতে, এসটির জন্য থাকছে 154টি, ওবিসির জন্য থাকছে 28টি, ইডব্লিউএসের জন্য থাকছে 48টি, জেনারেলের জন্য থাকছে 196টি, টোটাল 483টি পদ। ভুবনেশ্বর ওড়িশার জন্য থাকছে ওড়িয়া ল্যাঙ্গুয়েজে এসসির জন্য থাকছে 57টি, এসটির জন্য থাকছে 79টি, ওবিসির জন্য থাকছে 43টি, ইডব্লিউএসের জন্য থাকছে 36টি, জেনারেলের জন্য থাকছে 147টি, টোটাল 362টি পদ রয়েছে। চণ্ডীগড় নিউ দিল্লির জন্য থাকছে হরিয়ানা স্টেটে হিন্দি বা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে এসসি 57টি, এসটি পদ নেই, ওবিসির জন্য থাকছে 38টি, এসসির জন্য ওবিসির জন্য থাকছে 82টি, ইডব্লিউএসের জন্য থাকছে 30টি, জেনারেলের জন্য থাকছে 137টি, টোটাল 306টি। চণ্ডীগড়ের জন্য থাকছে জম্মু এবং কাশ্মীর উর্দু এবং হিন্দি ল্যাঙ্গুয়েজে এসসির জন্য থাকছে 11টি, এসটির জন্য থাকছে 15টি, ওবিসির জন্য থাকছে 38টি, ইডব্লিউএসের জন্য থাকছে 14টি, জেনারেলের জন্য থাকছে 63টি, টোটাল 141টি। হিমাচল প্রদেশের জন্য থাকছে হিন্দি ল্যাঙ্গুয়েজে এসসির জন্য থাকছে 42টি, এসটির জন্য থাকছে 6টি, ওবিসির জন্য থাকছে 34টি, ইডব্লিউএসের জন্য থাকছে 17টি, জেনারেলের জন্য থাকছে 71টি, মোট পদ সংখ্যা থাকছে 170টি।
চণ্ডীগড় জন থাকছে হিন্দি বা পাঞ্জাবিতে। এসসি জন থাকছে 5টি, এসটি জন থাকছে পদ নেই, ওবিসিতে 8টি পদ, ইডব্লিউএসে 3টি, জেনারেলে 16টি, টোটাল 32টি পদ। লাদাখের জন্য থাকছে উর্দু বা ভোটি, এসসি জন থাকছে 2টি, এসটির জন্য থাকছে 3টি, ওবিসি জন্য থাকছে 8টি পদ, ইডব্লিউএসের জন্য থাকছে 3টি, জেনারেলের জন্য থাকছে 16টি পদ, টোটাল 32টি। পাঞ্জাবের জন্য থাকছে পাঞ্জাবি বা হিন্দি ভাষাতে, এসসি জন্য থাকছে 165টি, এসটির জন্য থাকছে 0, ওবিসির জন্য থাকছে 119টি, ইডব্লিউএসের জন্য থাকছে 56টি, জেনারেলের জন্য থাকছে 229টি, টোটাল 569টি। চেন্নাই, তামিলনাড়ু, পুদুচেরির জন্য থাকছে এসসিতে 63টি, এসটিতে 3টি, ওবিসিতে 90টি, ইডব্লিউএসে 33টি, জেনারেলে 147টি, টোটাল 336টি পদ। হায়দ্রাবাদে তেলেঙ্গানার জন্য থাকছে উর্দু বা তেলুগু ভাষাতে, এসসিতে থাকছে 54টি, এসটিতে থাকছে 23টি, ওবিসিতে থাকছে 92টি, ইডব্লিউএসে থাকছে 34টি, জেনারেলে থাকছে 139টি পদ, টোটাল 342টি পদ। জয়পুর রাজস্থানের জন্য থাকছে হিন্দি ভাষাতে, এসসিতে থাকছে 75টি, এসটিতে থাকছে 57টি, ওবিসিতে থাকছে 89টি, ইডব্লিউএসে থাকছে 44টি, জেনারেলে থাকছে 180টি, টোটাল 445টি পদ। কলকাতার জন্য থাকছে ওয়েস্ট বেঙ্গলে বেঙ্গলি বা নেপালি, এসসিদের জন্য থাকছে 288টি পদ, এসটিদের জন্য থাকছে 62টি পদ, ওবিসিদের জন্য থাকছে 275টি পদ, ইডব্লিউএসের জন্য থাকছে 125টি পদ, জেনারেলের জন্য থাকছে 504টি পদ, টোটাল 1254টি পদ। আন্দামান আর নিকোবর আইল্যান্ডের জন্য থাকছে হিন্দি ইংলিশের জন্য টোটাল 70টি পদ। সিকিমের জন্য থাকছে টোটাল 56টি পদ। লখনৌ নিউ দিল্লির জন্য থাকছে উত্তরপ্রদেশ সার্কেলে হিন্দি বা উর্দু ভাষাতে, এসসিদের জন্য থাকছে 397টি পদ, এসটিতে থাকছে 18টি পদ, ওবিসিতে থাকছে 510টি পদ, ইডব্লিউএসে থাকছে 189টি পদ, জেনারেলে থাকছে 780টি পদ, টোটাল 1894টি পদ। মহারাষ্ট্র মুম্বাই মেট্রোর জন্য থাকছে মহারাষ্ট্র মারাঠি ভাষাতে টোটাল 1163টি পদ। মহারাষ্ট্র গোয়ার জন্য থাকছে কোঙ্কানি ভাষাতে টোটাল 20টি পদ। নিউ দিল্লিতে ভাষা থাকছে হিন্দি ভাষাতে টোটাল 659টি পদ। নর্থ ইস্টার্ন সার্কেলের জন্য থাকছে অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা, সব মিলিয়ে থাকছে 700টি পদ। পাটনা বিহার ঝাড়খণ্ডের জন্য থাকছে সব মিলিয়ে 700টি পদ। তিরুবনন্তপুরম কেরালা লাক্ষাদ্বীপের জন্য থাকছে মালায়ালাম ভাষাতে টোটাল 426টি পদ। অর্থাৎ টোটাল ভ্যাকেন্সি থাকছে এসসিতে থাকছে 2118টি পদ, এসটিতে থাকছে 1385টি পদ, ওবিসিতে থাকছে 3001টি পদ, ইডব্লিউএসে থাকছে 1361টি পদ এবং জেনারেলে থাকছে 5870টি পদ। টোটাল পদ সংখ্যা থাকছে 13,735টি পদ। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। এজ লিমিট থাকছে 1/4/2024 অনুসারে নট বিলো 20 ইয়ার্স অ্যান্ড নট অ্যাবাভ 28 ইয়ার্স, অর্থাৎ 20 থেকে 28 বছরের মধ্যে হতে হবে 1/4/2024 হিসাবে। অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/4/1996 এবং 1/4/2004 মধ্যে। রিল্যাক্সেশন অফ আপার এজ লিমিট, অর্থাৎ বয়সের ঊর্ধ্বসীমার জন্য ছাড় রয়েছে। এসসি এসটিতে থাকছে 5 বছরের ছাড়, ওবিসিতে থাকছে 3 বছরের ছাড়, পিডব্লিউতে জন্য থাকছে 10 বছরের ছাড়, পিডব্লিউবিডি এসসি এসটিতে জন্য থাকছে 15 বছরের ছাড়, পিডব্লিউবিডি ওবিসিতে জন্য থাকছে 13 বছরের ছাড়। তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি সিলেকশন প্রসিডিওর, অর্থাৎ সিলেকশনের পদ্ধতি থাকবে। দ্য সিলেকশন প্রসেস উইল কনসিস্ট অফ অনলাইন টেস্ট, প্রিলিমিনারি অ্যান্ড মেইন এক্সাম, অর্থাৎ প্রিলিমিনারি এবং মেইন এক্সামটা অনলাইন বেসডে হবে। অ্যান্ড টেস্ট অফ স্পেসিফাইড অপটেড লোকাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ টেস্টটা হবে লোকাল ল্যাঙ্গুয়েজের ওপরে। সিলেবাস কী কী থাকবে?
ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য থাকবে 30টা প্রশ্ন, 30 নম্বরে 20 মিনিট। নামারিক্যাল এবিলিটি 35 নম্বরে 35টি প্রশ্ন, 20 মিনিট। রিজনিং এবিলিটি 35টি প্রশ্ন, 35 নম্বরে 20 মিনিট। টোটাল 100টি প্রশ্ন থাকবে, 100 নম্বরে 1 ঘন্টা পরীক্ষা হবে। এবং মেইন এক্সামের বেলায় জেনারেল অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস জন্য থাকবে 50টিটা প্রশ্ন, 50 নম্বরে 35 মিনিট। জেনারেল ইংলিশের জন্য থাকবে 40টি প্রশ্ন, 40 নম্বরে 35 মিনিট। কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউডের জন্য থাকবে 50টি প্রশ্ন, 50 নম্বরে 45 মিনিট। রিজনিং এবিলিটি এবং কম্পিউটার অ্যাপটিটিউডের জন্য থাকবে 50টি প্রশ্ন, 60 নম্বরে 45 মিনিট। টোটাল 190টি প্রশ্ন থাকবে, 200 নম্বরে, 1 ঘন্টা 40 মিনিটের সময় থাকবে। তারপর আমরা এখানে দেখে নেব কোন কোন স্টেটে কোন কোন ভাষাতে পরীক্ষা হবে। আন্দামান এন্ড নিকোবরের জন্য থাকবে ইংলিশ হিন্দি। অন্ধ্রপ্রদেশের জন্য থাকবে ইংলিশ হিন্দি তেলুগু উর্দু। অরুণাচল প্রদেশের জন্য থাকবে হিন্দি ইংলিশ। আসামের জন্য থাকবে ইংলিশ হিন্দি আসামিজ বেঙ্গলি। বিহারের জন্য থাকবে ইংলিশ হিন্দি উর্দু। ছত্তিশগড়ের জন্য থাকবে ইংলিশ হিন্দি। চণ্ডীগড়ের জন্য থাকবে ইংলিশ হিন্দি পাঞ্জাবি। দিল্লির জন্য থাকবে ইংলিশ হিন্দি। গোয়ার জন্য থাকবে ইংলিশ হিন্দি কোঙ্কানি। গুজরাটের জন্য থাকবে ইংলিশ হিন্দি গুজরাটি। হরিয়ানার জন্য থাকবে ইংলিশ হিন্দি পাঞ্জাবি। হিমাচল প্রদেশের জন্য থাকবে ইংলিশ হিন্দি। জম্মু অ্যান্ড কাশ্মীরের জন্য থাকবে ইংলিশ হিন্দি উর্দু। ঝাড়খণ্ডের জন্য থাকবে ইংলিশ হিন্দি। কর্ণাটকের জন্য থাকবে ইংলিশ হিন্দি কন্নড়া। কেরালার জন্য থাকবে ইংলিশ হিন্দি মালায়ালাম। লাদাখের জন্য থাকবে ইংলিশ হিন্দি উর্দু। লাক্ষাদ্বীপের জন্য থাকবে ইংলিশ হিন্দি মালায়ালাম। অন্ধ্রপ্রদেশের জন্য থাকবে ইংলিশ হিন্দি। মহারাষ্ট্রের জন্য থাকবে ইংলিশ হিন্দি মারাঠি। মণিপুরের জন্য থাকবে ইংলিশ হিন্দি মণিপুরি। মেঘালয়ের জন্য থাকবে ইংলিশ হিন্দি। মিজোরামের জন্য থাকবে ইংলিশ হিন্দি। নাগাল্যান্ডের ইংলিশ হিন্দি। ওড়িশার জন্য ইংলিশ হিন্দি ওড়িয়া। পুদুচেরির জন্য থাকবে ইংলিশ হিন্দি তামিল। পাঞ্জাবের জন্য থাকবে ইংলিশ হিন্দি পাঞ্জাবি। রাজস্থানের জন্য থাকবে ইংলিশ হিন্দি। সিকিমের জন্য থাকবে ইংলিশ হিন্দি। তামিলনাড়ুর জন্য থাকবে ইংলিশ হিন্দি তামিল। তেলেঙ্গানার জন্য থাকবে ইংলিশ হিন্দি তেলুগু উর্দু। ত্রিপুরার জন্য থাকবে ইংলিশ হিন্দি বেঙ্গলি। উত্তরপ্রদেশের জন্য থাকবে ইংলিশ হিন্দি উর্দু। উত্তরাখণ্ডের জন্য থাকবে ইংলিশ হিন্দি। ওয়েস্ট বেঙ্গলের জন্য থাকবে ইংলিশ হিন্দি বেঙ্গলি। বন্ধুরা, তোমরা যারা আবেদন করবে ওয়েস্ট বেঙ্গল সরকারের জন্য, তোমরা বাংলা ভাষাতেই পরীক্ষা দিতে পারবে। বন্ধুরা, এখানে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখে নেব। পে স্কেল কী থাকবে। পে স্কেল থাকবে 26,730 টাকা থেকে। বেসিক পে থাকবে +2 অ্যাডভান্স ইনক্রিমেন্টস অ্যাডমিসিবল টু গ্র্যাটিটিউডস। অ্যাপ্লিকেশন ফি কী থাকবে। SC ST PWBD XS DXX ফি থাকবে, কোনো ফি দিতে হবে না। জেনারেল OBC EWS এর জন্য থাকবে 750 টাকা ফি। অর্থাৎ তোমাদেরকে এই ফিটা অনলাইনের মাধ্যমে দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, UPI মাধ্যমে দিতে পারবে। বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কোন কোন স্টেটে কোন কোন এক্সাম সেন্টার পড়বে, আগে থেকে দেখিয়ে দিয়েছে। আমরা এখানে দেখে নেব। আমরা যেহেতু বাংলাভাষী, আমরা বাংলা ভাষাতেই ওয়েস্ট বেঙ্গলেই আবেদন করব। এক্সাম সেন্টারগুলো দেখে নেব আমরা এখানে। ওয়েস্ট বেঙ্গল সার্কেলে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ি। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য এক্সাম সেন্টারগুলো পড়বে আসানসোল, দুর্গাপুর, গ্রেটার কলকাতা, হুগলি, হাওড়া, কল্যাণী এবং শিলিগুড়ির মধ্যেই এক্সাম সেন্টারগুলো পড়বে। তো বন্ধুরা, যারা যারা আবেদন করবে, আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। 17/12/2024 থেকে 7/1/2025 পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। পরীক্ষা হবে, প্রথম পরীক্ষা হবে, প্রিলিমিনারি পরীক্ষা হবে ফেব্রুয়ারি 2025 তারিখের 25 সালের মধ্যে। এবং সেকেন্ড অর্থাৎ মেন পরীক্ষা হবে মার্চ ও এপ্রিল 2025-এর মধ্যেই। অর্থাৎ যারা যারা আবেদন করতে চাও আবেদন করো, খুব তাড়াতাড়ি আবেদন করতে পারো। এবং মোট পদ সংখ্যা রয়েছে 13,735টি পদ। অর্থাৎ ভ্যাকান্সি অনেক বেশি রয়েছে। তো যারা যারা আবেদন করতে চাও তাড়াতাড়ি আবেদন করে ফেলো। আর বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে আমাদের সঙ্গে থাকো, যাতে আমরা নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি আনতে অনুপ্রেরণা পাই।